আমি রাজু, চলে এসেছি তোমাদের কাছে নতুন দিনের সূচনা নিয়ে। তো যাই হোক, সকাল সকাল উঠে এখন চা বসিয়ে দিচ্ছি সকলের জন্য। ওইদিকে দিয়ে এগ বয়েল হচ্ছে, খাবো বলে আমি। আর আরেকজনের ব্রেকফাস্ট, সে চা খাবে না, বাকিদের জন্য চাটা হচ্ছে। আর দাদা আজকে বাড়ি গেছে, তো আরেকজন সেই ছানার পায়ে দিয়ে পাউরুটি খাবে বলেছে, তাই সেই পাউরুটি কলা রেডি করে দিলাম। আর আমরা সবাই একটু চাটা খাবো, শ্বশুরমশাই খাবে, শাশুড়িমাকে দেবো। আর আজকে আবার মিষ্টির দোকান থেকে শ্বশুরমশাই কচুরি নিয়ে এসে শাশুড়িমাসির কচুরি ব্রেকফাস্ট করবে। তো এই হচ্ছে আপাতত সকালের খাবার। আর শ্বশুরমশাই ওই ছানার পায়েস দিয়ে মুড়ি খাবে মনে হয়, আমি ঠিক বলতে পারছি না। এই হচ্ছে আপাতত। রান্নার দিকে এখন অবধি কিছু করিনি, কিছু চিন্তা ভাবনা করিনি কি করি। আমি বাজার যেতে মানা করেছি, তাই এবার ঘরের যে সবজি সবজি আছে সেগুলো দিয়েই করবো, কারণ ফ্রিজে টক ডাল রয়েছে, আর কালকেও ঝোল টক খাইনি সেটাও রয়েছে। আদার্স দেখি কি সবজি সবজি করি। ডাটা আছে, এঁচড় আছে, পটল আছে, ঝিঙে আছে, চিচিঙ্গে আছে, দেখা যাক কি করি না করি। পরে তোমাদের সাথে সব শেয়ার করছি। তার মধ্যে একটু সকালবেলা বেরোনোর ইচ্ছে আছে, মায়ের কাছে একটু যাব, দেখা যাক কি হয় না হয়, কারণ বিকেলবেলায় জিমে যাবো তো ওই জন্য। আর ভাবছিলাম সকালবেলা একবার জিমে যাবো, লিটনকে একবার ফোন করবো যদি ও ফাঁকা থাকে বা ওই জিমে যদি যাওয়া যায়। তারপরে আবার ভাবলাম না, এত কাজ আছে, কখন হবে না হবে বুঝতেও পারছি না। দেখা যাক কি করি না করি। যদি বিকেল যেতে পারি তো ওইখানেই যাবো, আমাদের যেটা প্রথম ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চে না যাবো না। তাই মনে হয় না হবে, সকালবেলা এত কাজকর্ম আছে, তো দেখা যাক। আর ওর তো অফিসের কাজ রয়েছে, আর আজকের থেকে তো একটু ছুটির প্ল্যান এখনো রেডি হচ্ছে, এখনো চক্র আকারে মানে ঘুরছে চক্রভূহের মধ্যে। দেখা যাক কতদূর কী হয়, সারপ্রাইজ পাই কি পাই না সবই তোমরা জানতে পারবে, সবই ক্রমশ প্রকাশ্য দেখা যাক। আমি আমার সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম। কি কি আছে আশা করি তোমরা জানো, তখন বলেছিল তোমাদেরকে। তা সেটা দিয়ে এখন সকালে খাবারটা খাই। কাজের টাইম তো হয়েই গেল অলমোস্ট, এক্ষুনি আবার কাজে বসতে হবে, পাগলের মতন কাজ করতে হবে। ফ্রেন্ডস, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি কাল বিকেলে কাজের ফাঁকে আমি হট করে ফোন এসেছিলো যে হ্যাঁ বাইকটা রেডি হয়ে গেছে, তো আনতে চলে গেছিলাম। দেখতেই পাচ্ছ ওয়াশ করে চকচকে করে দিয়েছে। ওইদিকে মোবিল চেঞ্জ হয়েছে, আর চেনটা টাইট হয়েছে, প্লাস ব্রেক শু একটু ক্ষয়েছিল, সেগুলো আবার টাইট করে দিয়েছে সব। তা যাই হোক, এই ব্যাপার। গাড়ি এখন ওকে আছে, মোটামুটি সব ঠিকঠাকভাবে করে দিয়েছে, গাড়ি ফাইন। চালিয়েও দেখে নিয়েছি আমি, একদম ঠিকই লাগছে। একটা কাজ মিটলো আমার। এরপরে মানে বাইক তো হলো, এরপর নেক্সট একবার গাড়িও করতে দিতে হবে। গাড়িতে ওই যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা এখনও রিপেয়ার করা হয়নি। দেখতে পাচ্ছি এখানটা ভাঙা রয়েছে, এখানটা নোংরা রয়েছে, এগুলোকেও ইন্স্যুরেন্স আন্ডারে সব ঠিক করিয়ে নিতে হবে আমাকে। এটাও করতে দেওয়া হয়নি, সময় হয়ে উঠছে না। সময় হলে এটাকেও করতে দিতে যাবো। রান্নাবান্না তোমার কি রেডি হলো? খুচুর কাচুর করে অনেক কিছু করছি, অনেক কিছু। ফ্রিজে টকটা রাখতে যেমন বললাম, ওদিকে একটুখানি ঢেঁড়স ভাজা করে রাখলাম। তারপরে একটুখানি সর্ষে পটল করবো ভাবছি, পোস্ত দিয়ে আর কি, সর্ষে কম। একটুখানি পটল আলু চোখলা বাটা করবো, একটু ডিম কষা করবো। সে তো বুঝলাম, হাতে সাদা সাদা ওটা কি? কই পেছন দিকটা দেখি, না তো ধরা পড়েছে, হাত দেখি। পুড়িয়েছো? পুড়িয়েছো? মেয়ে ছেলেদের এরকম অনেক কিছুই হয়। তেল লেগেছে নাকি? খুন্তি লেগেছে। খুন্তি ওখানে লাগে কি করে? লেগেছে ছেঁকা, অত কথা বলতে পারবো না। কি অবস্থা দেখো বন্ধুরা, এই মাত্র দেখে গেলাম সুস্থ স্বাভাবিক কাজ করছে, আর অলরেডি হাত পুড়িয়ে বসে আছে। আমাকে দেখাচ্ছেও না কিভাবে কিসে হয়েছে। অনেকখানি এরিয়া জুড়েই তো হয়েছে মনে হচ্ছে, দেখে যা যেরকম ভাবে লাগিয়েছো। লাগিয়েছি তো বেশিখানি। সিরিয়ালি একটু সাবধানে কাজকর্ম করো, এরকম করলে হয়? এমনি তোমার রেকর্ড আছে ওই হাত ভালো মতন পোড়ানো, তার মধ্যে আবার খেয়ে দিয়ে কাজ নেই, সব জ্বালা করছে এখন নিশ্চয়ই। সাবধানে কাজ করো, আমি ওদিকে ঘরে কাজ করছি, তুমি সাবধানে এখানে কাজ করো।
এখন আমি চিয়া সিডস দিয়ে টক দই খাবো, একটু কাজ করতে করতে উঠলাম, ও বললো খেয়ে নাও, খেয়ে নিয়ে এটা ফাঁকে উঠলাম। একটু আলু আর পেঁয়াজ শাশুড়ি মায়ের জন্য লাগবে, আনতে যাচ্ছি। আর গিয়ে হয়তো দিয়ে চলে আসবো একবার, না একটু হালকা করে নিয়েছি কাজ, যে কাজগুলো করছিলাম মোটামুটি এগিয়ে নিয়েছি, তাই জন্য একবার যাচ্ছি ওই জাস্ট ওপারে যে বয়স্ক ভদ্রলোক আছে তার কাছ থেকে নিয়ে। রেডি হয়ে নিলাম চট করে, আলু আর পেঁয়াজটা নিয়ে চলে এসেছি। এখন ঝট করে বেরোবো, গিয়ে শাশুড়ি মাকে একটু দিয়ে ঠিয়ে তাড়াতাড়ি করে কাজ ছেড়ে চলে আসবো। এই তো মাকে সব নামিয়ে দিচ্ছি। এই তো যা যা রান্না হয়েছে প্যাকেটগুলো মা খুলবে আস্তে ধীরে, নামিয়ে দিচ্ছি। আর বাজারের ব্যাগ ওই যে ওই কটা বাজার বাকি ছিল সেই সব করে করে দিচ্ছি করে এবার এক্ষুনি বেরিয়ে যাবো। আর একজনের আবার অফিসে এখানে চেয়ারে রাখি। মোজামের মারুতি সুজুকি এরিনাতে আমি আমার গাড়ির জন্য ফাস্ট্যাগ নিতে এসেছি। কালকে তুলে দিয়েছিলাম, তোমরা দেখেইছিলে। এখন ভেতরে যাই, গিয়ে ফাস্ট্যাগটা নিয়ে আসি। জাস্ট আমার বাড়িতে ফিরলাম, কি গরম বাইরে। যখন বেরিয়েছিলাম তখন রোদ্দুর ছিল না, যখন আসছি তখন রোদ্দুর উঠে গেছে, এখন আবার চলে গেছে। ও যা তা অবস্থা, প্রচণ্ড গরম। এখন এলাম, এখন খাওয়া দাওয়াটা সারি, সেরে আবার অফিসের কাজে বসি। আর কি ফাস্ট্যাগটা নেওয়া হলো, ফাস্ট্যাগটা নিয়ে এখন অ্যাক্টিভেট হয়নি। ওরা টাকা জমা নিয়ে নিল। তা যে ছেলেটা আমার গাড়ির সেলস পার্সন ছিল সে আমাকে চেনে, সে বললো অসুবিধা নেই, তুমি সব পাঠিয়ে দাও, আমি অ্যাক্টিভেট করি। আমি সব পাঠিয়ে দিলাম ওকে, এসে পরে অ্যাক্টিভেট করে দেবে, তাহলে ফাস্ট্যাগটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এক সপ্তাহ পরে করলেও এই যে আমাকে ও খাবার দুপুরে দিয়ে দিয়েছে, সিম্পল খাবার, বুঝতেই পারছো দেখে সব কিছু। আর ও নিজেরটা এখন বাড়ছে। আপাতত আমি খেতে স্টার্ট করি, খিদেও লেগেছে আমার। আমি তো কাজ থেকে উঠলাম, তুমি এখানে এসে কি করছো শুনি? আম গাছ দেখে আর কি হবে, আম গাছ দেখে কষ্টই হবে। একটা ফোঁটা মুকুল নেই, একটা ফোঁটা আম নেই, কিচ্ছু নেই। আম গাছ দেখে কোনো লাভ আছে? আর আম গাছ দেখা ছেড়ে দাও এবারে, এবছর আর আম খেতে হচ্ছে না, এটাই মাথায় রাখো। জালি কেস হয়ে গেছে এবারে আমের, একেবারে 3-4টে গাছ, 4টে গাছে হয়নি। পেছনের গাছটা হয়েছে, তাও কতটা থাকবে? হয়নি, এবারে ঝাড় হয়ে গেছে পুরো আম, পুরো এবারে আমের ফুল ঝাড়, ফুল আকাল আমের একেবারে। আমি একটু কাছ থেকে উঠে বাইরে এলাম। হ্যাঁ, ওই ডায়েটটা ভালো মেনটেন হবে এবারে, যেহেতু আম হয়নি তাই। একদিকে ভালো হলো, আর কেনা আম কে খাবে? কেনা আম পোষায় না। আর এবারে দেখবে 100 টাকার ওপরে কেজি হবে আমের, শিওরলি এবারে 100 টাকার ওপরে কেজি হবে। আমাদের এতগুলো গাছে আম হয়নি মানে একটা দুটো গাছ হয় না একরকম ব্যাপার, এতগুলো গাছে আম হয়নি মানে ডেফিনেটলি অবস্থা খারাপ। ও আকাশটা কি অদ্ভুত করেছে। আমি আমার কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি, ও জিমের জন্য রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো আজকে একটু আগেই জিমে যাচ্ছি, জাস্ট 1 আওয়ার আগে। তো যাই, জিমটা সেরে আসি। এসে আবার সন্ধ্যাবেলা একটু বেরোনো আছে, তার জন্য একটু আগে জিমটা সেরে আসছি। মাথা ধরেছে আবারও তার উপর। জিমে এসে দেখলাম আজ ক্যারাটে সেশন চলছে, যেহেতু একটু আগে এসেছি তাই জন্যই এখন দেখতে পেয়েছি যে চলছে। তো ওই বাচ্চাগুলো প্র্যাকটিস করছে, এদিকে একজনকে 3জন মিলে অ্যাটাক করছে, মানে এগুলো সবই প্র্যাকটিসেরই পার্ট। তাদের করে দেখা হচ্ছে কে কতটা ব্লক করতে পারে আর এরা কতটা কী অ্যাটাক করতে পারে। তো দেখো, দেখতেই পাচ্ছ একজনকে 3জন মিলে ঘিরে ধরেছে আর 3জন মিলে অ্যাটাক করছে। যদিও বড়, কিন্তু তাহলেও 3জনে ধরলে তো একটু অসুবিধা হয়ই। সেটাই চলছে এখন, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ব্যাপারটা। জিম থেকে বাড়ি এলাম, এসে ড্রেস দুজনেই চেঞ্জ করে ফেললাম। এখন একটুখানি বেরোবো, মধ্যমগ্রামের দিকে যাবো, কিছু কাজ আছে, কটা জিনিস কেনাকাটি আছে, হয়ে উঠছে না। আর কালকে আবার বৃহস্পতিবার দিন তো বন্ধ থাকে মধ্যমগ্রাম, তার জন্য সেই রিস্ক আর নেবো না। ওই জন্য আজকেই বেরিয়ে পড়ছি কেনাকাটিটা করার জন্য। জাস্ট আমার বাড়িতে ব্যাক করে গেছি দুজনেই। বাইরে প্রচণ্ড ভিড়। আমার বান্ধবীর কাছে যে মায়ের জন্য নাইটের কথা বলেছিলাম, তাই ওর মায়ের কাছে রেখে গেছি, ও পরে আসতে পারবে না বলে। আমি বলেছিলাম শনি রোববারের দিকে আসতে এলেও হবে, মানে 12-13 এরকম বলেছিলাম ওকে। তো ও আবার আগেই দিয়ে গেছে, তাই সেইটা আবার কাকিমার কাছে নিলাম। ও বলে নিয়ে নিস মায়ের কাছে, সবই কাকিমা আবার কখন থাকে না থাকে, তো সেটাই নিতে গেছিলাম বেসিক্যালি। আর কিছু কেনাকাটা তো বাকি আছে এখনো, সেগুলো কেনাকাটা করে নিয়ে আমি তারপরে সবাইকে দেবো আর বলবো তোমাদেরকে তখন যে কাকে কি দিচ্ছি না দিচ্ছি। এই আর কি পয়লা বৈশাখের জন্য খুচখাচ যা কেনাকাটা করতে হয় সেইটুকুই আর কি, যে বছরের প্রথম দিন একটু নতুন বস্ত্র তো সবাই করবে। আর তার উপর নতুন বস্ত্র গায়ে দেওয়া, ব্যাস। প্ল্যান দেখি হবে, জানি না আরেকজন যে কি করবে, প্ল্যান দেখছি। আমি আগে কাজ ওতরাই, তারপরে প্ল্যান দেখছি। তো যাই হোক, আজকের মতন বলে এলাম যে সকালে যাব, তো ওই জিমে চলে যেতে।
দেখা যাক, কারণ যদি বা বিকেল বেলায় যোগা আছে, কি যোগা করবো কি না করবো। তাই ওকে বললাম, ও বললো ওই জিমে করবো। আমি বললাম ঠিক আছে দেখছি, দেখো একটু 10 টাকা দিকে যদি পারি। আর ওকে বললাম যদি পারে তো ল্যাপটপটা নিয়ে যাবে, আর যদি খুব অফিসের চাপ থাকে তাহলে আমাকে নামিয়ে দিয়ে আসবে। তো যাই হোক, আজকে চলো, আজকে ব্লগটা এখানেই এন্ড করবো। এখন আমরা খাওয়া দাওয়ার দিকে যাব, তারপর ঘুমানোর দিকে যাব। তো কাল তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। আজকের সবাই মতন ভালো টাটা, থাকো, বাই সুস্থ বাই, থাকো, গুড আর নাইট। সবাইকে নিয়ে, পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো, আর মজা থাকো। পয়লা বৈশাখ কালকে সামনে তো- আসছে, খুব ভালোভাবে কালকে কাটাও। তো ঈদ, যারা আমাদের এরকম আমাদের ইয়েতে কি বলে বন্ধুরা রয়েছে, অনেকেই রয়েছে, তো তাদেরকেও শুভ ঈদের শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা দিয়ে রাখলাম। আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন দিনে। আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।